শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, অনেক একটা ভালো দিন। তারপরে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে, ওই জন্য আমরা সবাই আজকে দেখো মন্দিরে বেরিয়েছি। অনেকজন আমরা মন্দিরে গেছিলাম। আমি, আমার দুইটা ননদ, একটা ননদ বিয়ে হয়ে গেছে। ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়েরা, দুই ননদ গেছিল, আর আমার যা, আমার দুই ছেলে মেয়ে, আমার দেওর, সবাই আমরা মন্দিরে গেছিলাম। তারপর মন্দিরে এই যে আমরা সবাই আসতে, আমাদের পাশের বাড়ির একটা মেয়েও গেছিল, ওর নাম রূপালী। আর হলো আমরা সবাই মিশে গেছিলাম মন্দিরে। এই যে ভোগ কিনলাম, ভোগ কিনে যে লাইনে আমরা সবাই দাঁড়িয়েছি পুজো দেবো বলে। সবাই লাইনে দাঁড়িয়েছে, অনেক সোমবার ছিল, তারপরে পূর্ণিমাও ছিল, ওই জন্য মন্দিরে অনেক ভিড় ছিল আজ সেদিন। মানে কালকের কথা বলছি আমি, আজকে ভিডিওটা এডিটিং করলাম। কালকে রাখি পূর্ণিমা ছিল, আর এত কাম ছিল, আর ওই রাখি পরানো এইসব দিয়ে এত ব্যস্ততা ছিল যে আর আমি ভিডিওটা আর আমি এডিটিংও করতে সময় পাইনি। এই দেখো যে মন্দিরটা অনেক ভালো মন্দির। অ্যাকচুয়ালি এটা হলো একটা মার মন্দির, মানে বুদ্ধেশ্বরী মা এখানে আছে। তো শিব মন্দিরও আছে এখানে, অনেকগুলো মন্দির ছিল। মন্দিরে তো মানে একটা মন্দিরে তো অনেকগুলো ঠাকুর থাকে। এই যে জগন্নাথ মন্দিরও আছে, লক্ষ্মী মন্দিরও আছে, শনি মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। মন্দিরটা অনেক সুন্দর, বড় সড়ো মন্দিরটা। এই যে মা বুদ্ধেশ্বরী মাটা, বুদ্ধেশ্বরী মা মন্দির। এই যে মন্দিরের ভিতরে আমরা সবাই ঘোরাঘুরি করছিলাম পুজো দেওয়ার পরে। মন্দিরে সবাই ঘোরাঘুরি করছিল, আর এই যে সেলফি উঠাচ্ছে দেখো। সবাই মন্দিরে পরিবেশে পুজো দিয়ে, মন্দিরের পরিবেশটা এত সুন্দর, তো সবাই ওই জন্য একটু ফটো উঠাইলাম। এই যে তারপরে এখন আমরা বেরিয়ে যাব। যে ঘরে আমি পুজো দিয়ে গেছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। পুজোটা করে গেছিলাম সকালবেলায়, সব ঠাকুরদের রাখি রাখি দিয়েছিলাম। আর একটা মজার কথা হলো, আজকে রান্নাটা তোমাদের দাদা করে দিয়েছিল, কেননা আমরা মন্দিরে গেছি, দেরি হচ্ছিল। সকালে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ও কাঁকরোল আলুর তরকারি আর ডাল, ভেন্ডি সেদ্ধ, আর আমাদের আজকে রান্নার কোনো টেনশন নাই। তারপরে এই যে আরম্ভ হয়ে গেল রাখি পূর্ণিমা পর্ব, আরম্ভ হয়ে গেছে। রাখি পূর্ণিমা একটা মানে দিন, অনেক ভালো একটা দিন, মানে ভাই বোনের একটা সম্পর্ক, আর একটা মানে অনেক কিছু ইমোশন এই পর্বতে আছে, তাই না? এই যে দেখো আমার মেয়ে পরাচ্ছে রাখি। আর বন্ধুরা, আমার যদিও নিজের কেউ ভাই নেই, কিন্তু আমার মামাতো ভাইরা আর জ্যাঠাতো ভাই আছে। তো কি করবো, ঠাকুর যখন দেয়নি আর সবার কপালে তো সব কিছু থাকে না। আর দেখো আমার ছেলে মেয়ে কত সুন্দর মজা করে রাখি পরাচ্ছে, লাড্ডু খাওয়াচ্ছে। আর এখন আমার ছেলে একটা গিফট দেবে ওকে, একটা চকলেট। আমার মেয়ে আবার থ্যাংক ইউ বলছে। এই যে আমার আরেকটা ছেলে, এটা হলো আমার দেওরের একটা ছেলে, আমার কাকা শ্বশুরের ছেলের ছেলে। তারপরে এই যে দেখো রাখি পরালো ওকেও। ওবি ছোট একটা ছেলে, ছোট বাচ্চা, ওর থেকে ছোট হবে, আমার মেয়ের থেকে ছোট। তারপরে দেখো আমার ছেলে বউ ওদের সাথে মজা করছিল। তো ওদের জন্য আমি কার্টুন রাখি আনছিল বাচ্চাদের, যেহেতু বাচ্চারা খুশি হবে ওই জন্য আমি কার্টুন মতন ওদের রাখি আনা হয়েছিল। এই তো রাখি পূর্ণিমা চলছে আমাদের ঘরে। তারপরে এখন আরেকজন আসবে ছেলে, আমার ননদের এক ছেলে আসবে, ওকেও পড়াবে। আমার মেয়ে ভালোই অনেকজনকে রাখি বলছে। এই যে আমাদের ছোট ছেলে, আমার দেওরের ছেলে, দেখো ও তো এত খুশি, মানে রাখি পরাচ্ছে, অনেক খুশি ও, মানে ও ভাবছে কি হচ্ছে এটা, ওর জন্য তো এটা নতুন, এটার ফার্স্ট রাখি। তো অনেক খুশি পেয়েছিল, অনেক মজা পেয়েছিল, রাখি পরে অনেক খুশি হয়েছে। এখন ও আবার ওর দিদিকে ওর একটা আবার গিফট দেবে। আমি মানা করেছি, তাও বি ওর কাকা জবরদস্তি ওকে দিয়েছে, 200 টাকা দিয়েছিল ওর দিদিকে। তারপর ও আবার দিদি ওরে আবার চকলেট দিচ্ছে। ও চকলেট নেবে না, ওর রাখি নিয়ে অনেক খুশি আছে। ভাই বোনের একটা সম্পর্ক অনেকই সুন্দর, নাই না? তারপরে এই যে দেখো আরেকজন, এটা আমার ননদের ছেলে, ওকেও রাখি পরাবে। ও
এসেছিলো, মানে আমার ননদ, মানে আমার এবি আমাদের কাকা শ্বশুর ছিল, আমার শ্বশুররা মানে 8 ভাই, তো ওই হিসাবে আমাদের ফ্যামিলিটা অনেক বড়। ওই যে চলছে রাখি পূর্ণিমার পর্ব। ও মিষ্টিটা খেয়ে অনেক খুশি হয়েছিল, মিষ্টিটা ভালো টেস্টি আছে। তারপরে ঘরের ভিতরে যে আমার যা, তারপরে আমার একটা ছোট দেওরকে পড়ালো, আমিও পড়ালাম। কেননা দেখো রাখি পূর্ণিমা তো সবাই যখন রাখি পরায় তখন নিজেকে কেমনি একটা লাগে না। তো আমার যা যায় বাপের বাড়িতে, কিন্তু এবার যেতে পারিনি, আমার মনটা খারাপ ছিল। ওই জন্য ও বললো যে আমি আমার ছোট দেওর, সব থেকে ছোট দেওর, তো ওকে পড়াই দিচ্ছি। তবে তো ঘরে সবাই মজা করছিল, সব অনেক লোক ঘরের ভিতরে ছিল। আমি এই যে পড়ালাম ওকে, আবার ওই অন্য বগু, ওকে রাখি পরালাম। ও বগু আমাকে আবার একটু পয়সা দিল, বললো বৌদি রাখো, তুমি আমাকে রাখি পরিয়েছো। মানা করলাম, তাও আমাকে দিল না। আমি তোকে দেওয়ার কথা, আমি বড় বোন হিসাবে যদি হয় আমি বড়, তাহলে আমি তোকে দেবো না, তুই আমাকে দিবি। তারপরে এই দেখো আমার হলো এই যে ভাগনা ভাগ্নি, ওরা আসছে বিকালে, আমার ছেলেকে রাখি পরাবে আর ছোট ছেলেকেও রাখি পরাবে। ওরা এই মাত্র মানে বিকালবেলা এসে পৌঁছাইলো। ভাগনা আমার ওখানে খাটের বসে আছে, তাকে আমি ভাগ করলাম যে তোর দিদি হবে, তুই দিদিকে নমস্কার, আমার ছেলেকে নমস্কার দিল। তারপরে যে ছোট ছেলেকে রাখি পড়েছে, দেখো ও সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, অন্য কোনো বাচ্চা হলে কান্নাকাটি করতো, কিন্তু ও সুন্দর দেখাচ্ছে। তারপরে যে দেখো হাত দেখায় দেয়, সুন্দর করে হাত দেখাই দিচ্ছিল। রাত্রেবেলায় পনির রান্না হয়েছিল, পনিরের তরকারি করেছিলাম। রাত্রিবেলায় যেহেতু অনেক কিছু বেশি কিছু মশলা দিয়েছিলাম, অন্য টাইমে কাজু ফাজু দিয়ে করা হয়, এমনি করি না। আমি হালকা করে মশলা দিয়ে পাতলা ঝোল করছিলাম পনিরের। তো খেতে মোটামুটি ভালো হয়েছিল, এতই ভালো হয়নি, খেতে খাওয়ার মতন ঠিকঠাকই ছিল। অন্যদিনে যেমনি সবাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে, অমনি কেউ বলেনি। তো শরীরটা ভালো লাগতেছিল না, তাই চাইতেই করে রান্না করেছিলাম। তারপরে তো সবাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এটা করবে, কমেন্ট করবে। একটু ভালো যদি কিছু আমি করতে পারি, এইটুকু করি, এইটুকুতেই আমার বহু কষ্ট হয়ে যায়। তাও যদি কিছু ভালো হয়। ভালো থাকো সবাই।